এটা হচ্ছে জেনপাস ইউজির কোশ্চেন পেপার। তো এই জেনপাস ইউজির কোশ্চেন পেপারের একদম শেষের দিকে যদি তুমি চলে যাও, দুটো ফাঁকা পেজ পাবে, এখানে দেখো একটা লাল রঙের একটা চিহ্ন রয়েছে না, এখানটাতে একটা চিটপটির মতন লাগানো থাকে, ঠিক আছে, লেখা থাকে কনফিডেন্সিয়াল বলে। এখানে তোমার রোল নাম্বারটা লেখা থাকবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা লেখা থাকবে। তোমার তোরা পর্যন্ত ফুল হাতা জামা একদম পরে যাবে না, হাফ হাতা জামা পরে যেতে হবে, একদম স্ট্রিক্ট রুলস। কোশ্চেন বুকলেট নাম্বার বলে একটা জিনিস আছে, সেটাকে লিখতে হয়। এবার যে নামটা যেটা অ্যাডমিট কার্ডে আছে সেটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখানে থেকে ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে, যেটা 1 থেকে 15 নাম্বার কোশ্চেন পর্যন্ত থাকে ফিজিক্সের ক্যাটাগরি 1, 16 থেকে 20 পর্যন্ত থাকে ফিজিক্সের ক্যাটাগরি 2। তোমরা যারা 2024 জেনপাস ইউজির পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু এখন ভীষণ বড় একটা আপডেট যে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কেমন ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা তো আমরা দেখাবোই, কিন্তু তার সাথে এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে কেমন ভাবে ওএমআর শিট ফিল আপ করবে, কেমন ভাবে তোমরা কোশ্চেনটা পাবে, কেমন ভাবে তোমরা ওএমআর শিট পাবে, কেমন ভাবে তোমরা কোশ্চেনগুলো ওএমআর শিটে ফিল আপ করবে উত্তরগুলো, তার সাথে তোমাদের কি কি জিনিস নিয়ে পরে এক্সাম হলে যেতে হবে সাথে করে, বা কি কি জিনিস নিয়ে যাওয়া চলবে না, তার সাথে তোমাদের ড্রেস কোড কি মানে হওয়া উচিত, একটা কি ড্রেস পরে তুমি যাবে, সবকিছু ভিডিওটাতে আলোচনা করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু ইনফরমেশন ভিডিওটার মধ্যে ইনক্লুড করার চেষ্টা করেছি, বাকি তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করবে। এক্সাম হলে যাওয়ার আগে এই ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্টের দেখাটা অত্যন্ত জরুরি, তাই সকলের সাথে শেয়ার করে পরে সবাইকে হেল্প করবে। আচ্ছা দেখো, সবচেয়ে প্রথমে আমরা আগে দেখে নিই যে ডাউনলোডটা কেমন ভাবে করবো। দেখো এটা হচ্ছে জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইট। সেই অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে আসার সাথে সাথে আমরা ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর জেনপাস ইউজি 2024 বলে একটা সেকশন পাবো। এখানে যখনই আমরা ক্লিক করবো তখন আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো, যেখান থেকে হচ্ছে আমাদেরকে নিজেদের যেটা অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে এখানে পুট করতে হবে। তার সাথে নিজের যে পাসওয়ার্ডটা যেটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে, সেই ফর্ম ফিল আপের সময় পাসওয়ার্ডটা পুট করতে হবে। যদি কোনোভাবে পাসওয়ার্ড ভুলে যাও, নিচের দিকে ফরগেট পাসওয়ার্ডের অপশন আছে, এখানে তুমি ফরগেট পাসওয়ার্ড করে নিতে পারো। এইখানে যে সিকিউরিটি পিনটা আছে, সেই সিকিউরিটি পিনটা এইখানটাতে সেরকমভাবেই লিখতে হবে, দিয়ে সাইন ইন করতে হবে। এবারে সাইন ইন করার পরে তোমাদের কাছে কি আসবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা সাইন ইন করার সাথে তোমার কাছে দুটো অপশন আসবে, হয় তোমাকে বলবে যে ইমেলে ওটিপি পাঠানোর জন্য, যদি নয়তো মোবাইল নাম্বার। আমি মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়েছি, তো ওটিপিটা পুট করে দেওয়ার সাথে সাথে এখানে লগ ইনের অপশন চলে আসবে। লগ ইনটাতে আমরা ক্লিক করে দিলে আমরা লগ ইন হয়ে যাবো। আমি এটাকে ওটিপিটাকে পুট করি, তারপর লগ ইন করে দেখা। দেখো এটার পরে তোমার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, যেখানটাতে তোমরা এখান থেকে দেখবে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা সেকশন পাবে। তো এই ডাউনলোড অ্যাডমিট কার্ডটাতে যখনই আমরা ক্লিক করবো আমরা ডাউনলোড করে নিতে পারবো অ্যাডমিট কার্ডটাকে। আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে নর্মালি আমরা ভিউ অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখবে আমার কাছে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশন চলে আসবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমার কাছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আশা করি তোমরা ডাউনলোড করে নিয়েছো। এরপর আমরা একটু দেখে নিই যে আমাদেরকে কি কি ইনস্ট্রাকশনগুলো দিয়েছে। এটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডে এরকম টাইপের একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে। এখানে তোমার রোল নাম্বারটা লেখা থাকবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা লেখা থাকবে, তোমার জেন্ডার এখানে লেখা থাকবে। খুব ভালো করে দেখবে এই যে এই রোল নাম্বার আর অ্যাপ্লিকেশন নাম্বারের মধ্যে এই রোল নাম্বারটা আমাদের কাজে লাগবে, একটু পরে দেখাচ্ছি কেন কাজে লাগবে। তার সাথে নিচে হচ্ছে এখানে তোমার ফাদার্স নেম, তোমার অ্যাড্রেস, তোমার মাদার্স নেম লেখা আছে। তৃতীয় জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে এই এক্সাম সেন্টার, যেটা এক্সামিনেশন সেন্টার, সেইটা দেখো এখানে লেখা আছে। যেমন এই ক্যান্ডিডেটের বাঁকুড়া জেলা স্কুলে পড়েছে, তো নিয়ার অ্যাক্সিস ব্যাংকের এই একটা এক্সাম সেন্টার দেওয়া আছে। তার সাথে নিচের দিকে একটা এক্সাম সেন্টার কোড বলে জিনিসটা লেখা আছে। তোমার এই যে এক্সাম সেন্টারটা জানাটা ভীষণ জরুরি। কেন আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা তোমাকে ওএমআর শিটে লিখে দিয়ে আসতে হবে। তৃতীয় জিনিস দেখো, তোমার এখানে কবে পরীক্ষা, সেটা তোমার 30 তারিখে পরীক্ষা, সেটা তোমাকে দিয়ে দিয়েছে। তোমার কোন পেপারের পরীক্ষা তুমি সেই হিসাবে যাবে, ক্লিয়ারলি বলে দিয়েছে যে টাইম অফ রিপোর্টিং অ্যাট লিস্ট 1 hour and 30 minutes বিফোর দ্য এক্সামিনেশন। মানে এক্সামের 1.5 ঘন্টা আগে তোমাকে এক্সাম সেন্টারে পৌঁছে যেতে বলা হয়েছে। এরপর এটা একটু এক্সেসিভ মাত্রায় বলে দেওয়া থাকে, তুমি এক্সামের 1 ঘন্টা আগে এক্সাম সেন্টারে পৌঁছালেই হবে। ইভেন তোমার হচ্ছে পরীক্ষা হচ্ছে যেটা 11টার থেকে শুরু হয়েছে, তুমি মোটামুটি চেষ্টা করবে 10টার মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়া, ঠিক আছে। তো 10টার মধ্যে পৌঁছে পড়ে ওখানে আগে এনভায়রনমেন্টটা সম্পর্কে একটু নিজেকে ওয়াকিবল করে নেবে। কারণ একটা হঠাৎ করে একটা জায়গায় তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, একদম সঙ্গে সঙ্গে এলে এক্সাম হলে ঢুকে গেলে সেটা তো নয়। তুমি 11টার সময়তে 11টার যদি 10 মিনিট আগেও ঢুকো, তবুও তোমাকে ঢুকতে দিতে বাধ্য। কিন্তু তুমি কি করবে, 10টার সময় চলে আসবে, 10টার থেকে রিপোর্টিং শুরু হয়ে যাবে, এটা মাথায় রাখবে। তো এরপর আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগেও তুমি যেতে পারো। ওখানে বসে পড়ে একটু রিল্যাক্স হবে, এখন গরমকাল, একটু ঠান্ডা কিছু খাবে, মাথাটা ঠান্ডা করবে, একটু শান্তিতে বসবে, দিয়ে তারপরে পরীক্ষা দিতে যাবে। একটু মাইন্ডে যদি কিছু মনে রেখে দিতে হয় যে একটু রিভিশন করে নেবো, আরেকবার রিক্যাপ করে নেবো, তো সেগুলো করে নিতে পারো। তোমাদেরকে শর্ট নোটস দেওয়া আছে, ফর্মুলা শিট যদি দেখতে মন যায় দেখে নেবে একবার। তো সেই তারপরে তুমি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে ঢুকবে। একদম হড়বড় করে 2 মিনিট আগে গেলাম, 2 মিনিটের মধ্যে ঢুকে গেলাম, এই জিনিসটা একদম যাতে না হয়, এটা প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে, দেখো আমাদের কি কি বলেছে, যে যেগুলো রুলস রেগুলেশনের মধ্যে পড়ে সেগুলোকে একটা একটা করে আমরা দেখি। সবচেয়ে প্রথম কথা যেটা বলেছে যে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এ প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড। এরপর তোমাকে এই যে অ্যাডমিট কার্ডটা তুমি পেয়েছো, সেই অ্যাডমিট কার্ডের একটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে। একটা সাদা কালো করবে, একটা কালার করবে, ঠিক আছে। একটা কালার প্রিন্ট করবে, একটা সাদা কালো প্রিন্ট করবে, বা কালোটা মানে কালার প্রিন্ট করে পরে আবার একটা জেরক্স করে নেবে, দুটো সাথে করে নিয়ে যাবে। আচ্ছা, উইথ এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ, উইথ অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, মানে তোমার আধার কার্ড যদি থাকে, অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা তোমার আইডেন্টিটি প্রুফ, গভর্নমেন্ট আইডি প্রুফ, আধার কার্ড আশা করি সবার কার্ডই আছে, সবাই আধার কার্ডটা সাথে করে নিয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে, কিন্তু মাথায় রাখবে। তার সাথে যেমন আধার কার্ড, প্যান কার্ড বলে রেখেছি, এগুলো তোমার নিয়ে যেতে হবে।
অ্যান্ড 1 কপি অফ কালার ফটোগ্রাফ আপলোডিং ডিউরিং অ্যাপ্লিকেশন। মানে তোমার এইখানে যেই ফটোটা আপলোড করা আছে, এই যে এইখানে যে ফটোটা আপলোড করা আছে এই জায়গাটাতে, তোমার যে ফটোটা আপলোড করা আছে অ্যাডমিট কার্ডে, সেই ফটোটা তোমাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। এরপর অনেকে আছে যে এই ফটোটা অ্যাভেলেবেল নেই, দুটো সাথে করে নিয়ে যাবে। প্রথম কথা একটা কাজে লাগে, আবার অনেক সময় লাগেও না। এরপর তুমি দুটো সাথে করে নিয়ে যাবে, যাদের এটা আছে যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে তারা সেটাকেই নিয়ে যাবে, যাদের নেই তাদের রিসেন্ট যে ফটো তুলেছে সেই ফটোকে নিয়ে যাবে, অসুবিধার কিছু নেই। কিন্তু যদি থেকে থাকে তাহলে তুমি এটাকেই নিয়ে যাবে, যদি না থাকে তখন ওইটাকে নিয়ে যেতে পারো। ওকে, আচ্ছা নেক্সট আমাদের এক্সামের যে টাইমটা, এক্সামিনেশন শুরু হওয়ার টাইম 11টার পরে যদি কেউ আসে থাকে কিন্তু কোনোভাবেই এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া যাবে না। আর নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, কোনো পেন তোমাকে নিয়ে যেতে দেবে না বাইরের থেকে। WBGE বোর্ড নিজেই পেন দেবে, ওই পেনেই তুমি পরীক্ষা দেবে, পরীক্ষাটা দিলে পেনটা আবার ফেরত নিয়ে নেবে, দিয়ে তারপর তুমি আবার চলে আসবে। যেখানে তুমি যেমনভাবে গিয়েছিলে সেমনভাবেই তুমি ফিরে আসবে, পেন ওরা দিয়ে দেবে। যদি কোনোভাবে দেখো, সবচেয়ে ভালো কথা শুনো, পেন তোমাকে দেবে, পেন দেওয়ার সাথে সাথে তুমি পেনটাকে সরিয়ে পরে দেখে নেবে। এবার কোথায় সরাবে তার জন্য তোমাদেরকে আমি একটা এক্সাম পেপার দেখাই। এইটা হচ্ছে জেনপাস ইউজির কোশ্চেন পেপার। তো এই জেনপাস ইউজির কোশ্চেন পেপারের একদম শেষের দিকে যদি তুমি চলে যাও, দুটো ফাঁকা পেজ পাবে যেগুলোর উপর দিকে লেখা থাকে যে রাফ ওয়ার্কের জন্য। তুমি কিসের জন্য লেখা থাকে? রাফ ওয়ার্কের জন্য লেখা থাকে, যে এগুলোতে তুমি রাফ করতে পারবে, মানে যত কিছু ক্যালকুলেশন আরে করতে পারবে। তুমি এইখানে একবার পেনটাকে ভালো করে সরিয়ে পরে দেখে নেবে স্টার্টিংয়ে যে তোমার পেনটা ঠিকঠাক সরছে কিনা। অনেকক্ষণ ধরে সরাবে যাতে স্মুথ হয়ে যায়। দেখবে প্রথমে যখন নতুন একটা পেন থাকে একটু খচখচা খচখচ করে, তো সেটাকে একটু স্মুথ করে নেবে, সরি যতক্ষণ না পর্যন্ত তুমি পরীক্ষায় ঢুকতে যাচ্ছ। কারণ লিখতে গিয়ে যদি অসুবিধা হয়, গোল গোল করতে হবে আমাদের ওএমআর শিটে, তার আগে এই জায়গাটাকে সেই জায়গাটাকে স্মুথ করে নেবে। আচ্ছা, রাফ ওয়ার্কের জন্য আমি বলে রাখি, এই যখন এলাম এই পিছনের দিকে দুটো সেকশন আছে, এই দুটো পেজের মধ্যে তুমি রাফ ওয়ার্ক করতে পারবে। যদিও এটা সাফিসিয়েন্ট নয় তোমাদের ক্ষেত্রে, যদিও জেনপাস ইউজির ক্ষেত্রে সাফিসিয়েন্ট, তবুও মানে আমাদের WBGE এর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এটা সাফিসিয়েন্ট নয়। তো তার জন্য কি করতে হয় সেটাকে একটু বলে দিই। ধরো এইখানে সাপোজ একটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনের পাশে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাতেও তুমি করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। যদি কেউ বলে যে আমি গ্যাপটাতে করতে বারণ করে, ওদের কথা শুনবে না, আগে পিছন দিকের রাফগুলো শেষ করবে, পিছনের দিকে রাফ, আর এই যে এই পিছনের দিকে রাফ থাকে, আর একদম স্টার্টিংয়ের পেজটাতে একটা রাফ থাকে, খুব ভালো করে বুঝো। এই হচ্ছে একটা পেজ, স্টার্টিং পেজ। এই স্টার্টিং পেজের পরেই এইখানটাতে একটা রাফের জন্য পেজ থাকে, আর একদম শেষের দিকে দুটো রাফের জন্য পেজ থাকে। এই তিনটে রাফের পেজ থাকে। আগে রাফ পেজগুলোকে শেষ করবে রাফ পেজে ইউজ করে করে। যদি রাফ পেজ ইউজ করা হয়ে যায়, তখনও যদি দরকার পড়ে তোমার, তখন তুমি কোশ্চেনটার পাশেই যে জায়গাটা পাবে সেই জায়গাটাতে করবে। লজিক্যাল রিজনিংগুলো চেষ্টা করবে কোশ্চেনটার পাশটাতেই করে দেওয়ার, যেখানে কোশ্চেন আছে তার পাশেই হচ্ছে ক্যালকুলেশনগুলো ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করবে। ক্যালকুলেশনগুলো ঠান্ডা মাথায় ভালো করে করবে। এরপর আমি এইটার ব্যাপারে আরও আসছি। এই সামনেটাতে ইংলিশে আর পিছনটাতে বাংলাতে অনেক কিছু ইনস্ট্রাকশন লেখা থাকে, যে ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে অনেক ভালো করে পড়তে হয়। যদিও আমি বলে দিচ্ছি তোমাদের পড়ার কোনো প্রকার কোনো কিছু দরকার নেই, আমি বলে দিচ্ছি তোমাদেরকে কিছু পড়তে হবে না, কী কী লেখা আছে। আচ্ছা, তার সাথে আমি একটু বলে দিই যে তোমাদেরকে কী কী নিয়ে যেতে হবে আর কী কী নিয়ে যেতে হবে না। তুমি যদি জলের বোতল নিয়ে যেতে চাও, এরকম জলের বোতল তুমি নিয়ে যেতে পারো যেটা ট্রান্সপারেন্ট হবে, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যাবে। বা যেগুলো হচ্ছে আমাদের এমনি নর্মাল মিনারেল ওয়াটারের বোতলগুলো হয়, সেই বোতলগুলোর উপরে একটা প্লাস্টিক লাগানো থাকে না, সেই প্লাস্টিকটাকে তুলে দেবে তারপরে নিয়ে যাবে, তবে পরে সবচেয়ে ভালো ওটা। যে কোনো ট্রান্সপারেন্ট তুমি জলের বোতল নিয়ে যেতে পারো, কোনো আপত্তির কিছু নেই। আচ্ছা, তার সাথে তুমি কী কী নিয়ে যেতে পারো না সেটা একটু বলে দিই। ক্যালকুলেটর নিয়ে যেতে পারো না, ঘড়ি নিয়ে যেতে পারো না, কোনো অর্নামেন্টস মানে গয়না টয়না যদি পরে থাকো সেগুলো সব বের করে দেবে, কিচ্ছু পড়বে না। কোনো পেন কাগজ রাফ পেপার কিছু নিয়ে যেতে পারবে না। মোবাইল তো নিয়ে যেতে পারবেই না, এই বছর একদম পুরো স্ট্রিক্ট রেস্ট্রিকশন করে দিয়েছে, একদম পুরো যে নিয়ে যাবে পুরো বাঁশ খেয়ে যাবে, একদম সোজা সাপটা কথা বলে দিয়েছে। যে আগের বছর যে স্ক্যাম হয়েছিল ANMGNM জেনপাসেও কিছু হয়েছিল, পুরো একবারে ফেসে যাবে, পুরো একদম মানে একদম বলে দিয়েছে যে কয়েক বছরের জন্য ব্যান করে দেবে তাকে, তাহলে স্যার কোনো WBGE এর পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, সানগ্লাস তুমি নিয়ে যেতে পারবে না। যদি তুমি চশমা পরে থাকো তুমি নিয়ে যেতে পারো, তোমার ধরো চশমা দরকার তুমি পরতেই পারো, কিন্তু মস্তানি মারতে সানগ্লাস নিয়ে যাচ্ছে ওইসব চলবে না। আচ্ছা, কোনো হেডফোন পেন এলাও করা চলবে না, এগুলো কিচ্ছু এলাও নয়, ঠিক আছে। ক্যামেরা, কোনো ব্যাগ, খাবার টাবার, এই জলের বোতলের মধ্যে ট্রান্সপারেন্ট জলের বোতল তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে। পেন পেন্সিলের কিছু বই, টুপি, মানি ব্যাগ, বুট, যেগুলো বুটগুলো হয়, শু এলাও নেই। তাহলে কি পরে যাবে? চটি পরে যাবে, চটি, হাওয়াই চটি পরে যাবে, নয়তো যে কোনো চিটপটি জুতোগুলো গেলে কিটো হয়, স্যান্ডেল হয়, সেগুলো পরে যাবে ছেলেদের জন্য। আর মেয়েরা এমন জুতো পরে যাবে নর্মাল আর কি জুতো, যেগুলো কোনো পুরো পাটাকে কভার করে দেবে, পুরো পাটা এরকম করে শুগুলো এগুলো পরে যাবে না, ঠিক আছে। নর্মাল একদম জুতো পরে যাবে, চটি পরে যাবে দরকার তো তবুও ভালো, নয়তো এমনি কিটো টাইপের জিনিস পরতে পারো, চিটপটি দেওয়া পরতে পারো,
সেই সব জিনিস পরতে পারো। আর কোনো প্রকার কোনো বেল্ট অ্যালাউ নেই, সুতরাং বেল্ট পরে যাবে না, এমন প্যান্ট পরে যাবে যে প্যান্টটা ঢলে পড়ে যাবে না, নয়তো ওখানে গিয়ে দেবে প্যান্টটা এরকম করে ধরে পড়ে যাচ্ছে, এরকম পরীক্ষা দিতে যাচ্ছে, তো সেরকম চলবে না। তাহলে প্যান্ট এমন পরে যাবে যেটা টাইট হয়, কোনো বেল্ট অ্যালাউ চলবে না, বেল্টগুলোকে বাইরে খুলে রেখে দিব, তোমাকে যেতে হবে। এই ছিল কি কি নিয়ে যাওয়া চলবে না। কি কি নিয়ে যেতে হবে আমি বলে দিলাম, আরেকবার রিপিট করে দিচ্ছি। তোমার অ্যাডমিট কার্ডের দুটো প্রিন্ট কপি নিয়ে যাবে, একটা অরিজিনাল থাকবে, একটা জেরক্স থাকবে। অরিজিনালটাকে সাথে করে নিয়ে যাবে, জেরক্সটাকে নিজের গার্জেনকে ধরতে যাবে, কোনোভাবে যদি হারিয়ে যায় তখন ওটা কাজে লাগবে। দ্বিতীয় জিনিস, তোমার 2 কপি ফটো, কালার ফটো নিয়ে যাবে, যেটা আপলোড করেছিলে পরীক্ষার সময়। তৃতীয় জিনিস, তুমি ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যেতে পারো, তোমার গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে যেতে হবে, ব্যাস এই কটা জিনিসকে তুমি সাথে করে নিয়ে যাবে। আর ড্রেস কোডের কথা যদি বলি, মেয়েদের ক্ষেত্রে দেখো খুব ভালো করে লক্ষ্য করবে, দেখো সবাই হাফ হাতা জামা পরে রয়েছে, দেখো সবাই কীরকম জামা পরে রয়েছে, হাফ হাতা জামা পরে রয়েছে, নয়তো সেই যেগুলো 3/4 বলে, এতটা পর্যন্ত হাতটা আসে সেটা পরে গেছে। কেউ দেখো ফুল হাতা জামা পরে নেই, এই এতটা পর্যন্ত ফুল হাতা জামা একদম পরে যাবে না, হাফ হাতা জামা পরে যেতে হবে, একদম স্ট্রিক্ট রুলস। আর যদি বাড়িতে মানে ট্র্যাকস্যুট টাইপের থাকে সেরকম পরে যাবে। দেখো এগুলো সব ট্র্যাকস্যুট টাইপের পরে আছে, যেগুলো পরে আছে ট্র্যাকস্যুট টাইপের পরে আছে। এইটা যে ড্রেস কোডটা, এই ড্রেস কোডটাকে অ্যাভয়েড করবে, এই ড্রেস কোডটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। বাদবাকি যেগুলো যেরকম পরে আছে, দেখো ট্র্যাকস্যুট টাইপের পরে আছে, বা এই যে এরকম টাইপের যে প্যান্টগুলো হয় আর কি, লেগিংসের থেকে হালকা যেটা লুজ টাইপের হয়, আমি জানি না কি বলে ওগুলোকে, লেগিংস পরে যাবে না, যে চিপ লেগিংস ওগুলো পরে যাবে না, হালকা টাইপের থাকবে সেই সব প্যান্টকে পরে যাবে, ঠিক আছে। ব্যাস এইটা হচ্ছে মেয়েদের ড্রেস কোড। জুতোর মধ্যে দেখো নিচের দিকে এই যে কিটো বা চপ্পল টাইপের পরে রেখেছে, এরকম টাইপের জুতো পরে যাবে। ছেলেরাও দেখো সবাই হাফ হাতা জামা পরে রেখেছে, সব হাফ হাতা জামা আর নর্মাল একটা তোমরা প্যান্ট পরে যেতে পারো। তুমি জিন্সের প্যান্টও পরে যেতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু জিন্সের প্যান্টে যাতে বেশি পরিমাণে চেন না থাকে আর মেটাল যাতে না থাকে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। নয়তো নর্মাল ট্র্যাকস্যুট পরে যাবে, ওর থেকে ভালো কোনো কিছু নেই, নর্মাল ট্র্যাকস্যুট পরে যাবে। এইটা হচ্ছে তোমার পুরো তোমাদের ড্রেস কোড হওয়া উচিত। এরপর একটু আসি যে তোমাদের যে পরীক্ষার যে কোশ্চেন পেপারটা পাবে, সেই পেপারটা দেখতে কেমন হবে, এরকম হচ্ছে তোমার কোশ্চেন পেপারটা দেখতে হবে। এরপর মন দিয়ে শুনো, এই কোশ্চেন পেপারের এই যে এইখানটাতে একটু তোমরা দেখতে পাবে, এখানে জানি না, এইখানটাতে দেখো একটা লাল রঙের একটা চিহ্ন রয়েছে না, এইখানটাতে একটা চিটপটির মতন লাগানো থাকে, ঠিক আছে, লেখা থাকে কনফিডেন্সিয়াল বলে লেখা থাকে, মানে এখানে চিটের মতন দেওয়া থাকে, দিয়ে লেখা থাকে যে কনফিডেন্সিয়াল। প্রথম কথা, যদি কেউ এগুলো স্ক্যাম করার চেষ্টা করে, তাকে যদি কোশ্চেন দেখতেই হয়, ওই চিটটা ছাড়াতে হবে আগে, ওই চিটপটিটা, তারপরে সে হচ্ছে কোশ্চেন দেখতে পারে। এরপর যদি কোনো একটা সেন্টারে ভাবে যে আমরা স্ক্যাম করব বা দুর্নীতি করব, তাকে কিন্তু ওটা আগে হাঁটাতে হবে, তারপরে সে দেখতে পাবে, এটা প্রথম কন্ডিশন। যদি সে হাঁটিয়ে দেয় একবার, তাহলে যে স্টুডেন্টের কাছে ওই কোশ্চেনটা যাবে, সেই স্টুডেন্ট তো দেখতে পেয়ে গেল যে আমার হচ্ছে কোশ্চেনটা ওইখানটা কাটা রয়েছে, তাহলে সে কিন্তু ফেসে যাবে। সে তখনই ক্লেম করতে পারবে যে এইখানে কোশ্চেন লিক হয়ে গিয়েছিল, বা আমার কোশ্চেনটা কেউ আগে খুলে দিয়েছিল, মানে কি ওই সেন্টারের কেউ খুলে দিয়েছিল, তার মানে কোশ্চেন হচ্ছে ঘাবলাবাজি কিছু একটা হয়েছে। দ্বিতীয় জিনিস, তোমরা ওই সিলটাকে নিজেদেরকে কাটতে হবে, যে সিলটা দেওয়া থাকে। এবারে সিলটা কেটে পরে কখন কাটবে সেইটার বিষয়ে একটু বলে দিই। এই সিলটা যখন কাটতে যাবে, তার ভিতরে, এই সিলটার ভিতরে একটা ওএমআর সিটও তোমার ঢোকানো থাকে, একটা ওএমআর সিটও এটার ভিতরে দেওয়া থাকে। তো সেই ওএমআর সিটটা কেমন দেখতে হয় আমরা একটু দেখে আসি। দেখো ওএমআর সিটটা দেখতে হয় এরকম টাইপের, ঠিক আছে। এটা আমাদের সিডিএর ওএমআর সিট, মানে আমরা সিডিএ হুবহু এটার মতনই বানিয়েছিলাম, তার জন্য এখানে সিডিএর লোগো দেখতে পাবে, উপরে সিডিএ দেখতে পাবে, কিন্তু বাদবাকি পুরোটা একই। তুমি ভেবে নিবে এইখানটাতে একটা কিউআর কোড থাকবে, এইখানটাতে একটা সাইন সিগনেচার থাকবে, আর এখানে ক্যারিয়ার দিসিটি একাডেমি লেখাটা থাকবে না, বাদবাকি জেনপাসিভি এই জায়গাটা লেখা থাকবে না, বাদবাকি সব জিনিসটা একই, হুবহু সেম জিনিস, সেম ধরনের দেখতে পাবে। তোমরা অনেকে এটাতে পরীক্ষা দিচ্ছ এই ওএমআর সিটে, আমরা জানি, ঠিক আছে। আমাদের কাছে যারা মক টেস্ট করছো, তারা এই ওএমআর সিট আমরা প্রোভাইড করে দিই, তোমরা মক টেস্ট দাও। এরপর এইখানে খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এইখানটার থেকে তোমাকে কোশ্চেন বুকলেট নাম্বার বলে একটা যে জিনিস আছে, সেটাকে লিখতে হয়। এবার কোশ্চেন বুকলেট নাম্বারটা কি, এই কোশ্চেনটার উপরের দিকে একটা লাল রঙের জায়গাতে একটা নাম্বার লেখা থাকে, সেই নাম্বারটাকে হুবহু এইখানটাতে লিখতে হয়। তোমাদেরকে একটা ভালো জিনিস সাজেস্ট করবো, আমার এই একটা ভিডিও আছে ওএমআর সিট কেমনভাবে ফিল আপ করবে, সেই ভিডিওটাকে দেখবে, প্রায় লাখের উপর মানুষ দেখেছে ভিডিওটাকে দেখবে, প্রচুর হেল্প পাবে, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি ওই ভিডিওটাকে দেখো, ভিডিওটা দেখে পরে বুঝতে পেরে যাবে যে ওএমআর সিট কেমনভাবে ফিল আপ করতে হয়, পুরো এই প্রসেসটাকে বলা আছে ওখানে। এরপর শুনো, এই যে কোশ্চেন বুকলেট নাম্বারটাকে আমি এইখানে প্রথমে সংখ্যায় লিখবো, দিয়ে তারপরে এইখান থেকে 1 মানে 1টাকে ফিল আপ করবো, 2 মানে 2টাকে ফিল আপ করবো, আবার 2 মানে 2টাকে ফিল আপ করবো, এখানে ধরো 4 আছে মানে 4টাকে ফিল আপ করবো, পুরো সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে, যেই বিষয়ে এই উপরটাতেই বলা আছে যে তোমার কারেক্ট মেথড কোনটা, এইটা পুরোটা দেখো গোল করেছে, কিন্তু ইনকারেক্ট মেথড কোনগুলো, এই অর্ধেকটা গোল করেছো, বাকিটা ফাঁকা, এরকম করে কেটে দিয়েছো, এগুলো সবগুলোই কোশ্চেনগুলোতে নেগেটিভ মার্কিং পেয়ে যাবে। অর্ধেকটা এরকম করে ফিল আপ করেছো, একটা ফিল আপ করেছো, দিয়ে বলে মনে হয়েছে এটা ভুল, দিয়ে তারপর এটাকে এরকম করে কেটে দিয়েছো, এগুলো কিচ্ছু চলবে না, সবগুলো ক্যান্সেল হয়ে যাবে। শুধুমাত্র এরকম করে পুরোটা সম্পূর্ণ গোল করতে হবে, তারপরেই চলবে।
এই বুকলেট নাম্বারটাকে ফিল আপ করবে। রোল নাম্বার যেটা তোমার অ্যাডমিট কার্ডে আমি দেখালাম, সেই রোল নাম্বারটাকে এখানে ফিল আপ করতে হবে। তোমার সাবজেক্টটা অলরেডি লেখা থাকবে যে পেপার 1। পেপার 1 মানে কি, যেটা হচ্ছে তোমার বিএসসি নার্সিংয়ের জন্য দিচ্ছে সেটা হচ্ছে পেপার 1। বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যাল এক্সেপ্ট কি বিএইচএ কোর্সটা, বিএইচএ কোর্স বাদ দিয়ে বাকি সব। নিজের যে নামটা যেটা অ্যাডমিট কার্ডে আছে সেটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এখানে, পুরো ক্যাপিটাল লেটারে। সাপোজ ধরো আমি লিখলাম আমার নাম PROLAYSARKAR, ব্যাস। নিচে দেখো নেম অফ দ্য সেন্টার, আমি বলেছিলাম না এক্সাম সেন্টারের নামটা তোমার কাজে লাগবে, এইখানটাতে এক্সাম সেন্টারের নামটা লিখবে, যেটা অ্যাডমিট কার্ডে লেখাতে হবে সেই এক্সাম সেন্টারের নামটা হুবহু এখানে লিখবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাডমিট কার্ডে তোমার এখানে এক্সাম সেন্টারের নামটা লেখা আছে, এক্সামিনেশন সেন্টারের অ্যাড্রেস, এই বাঁকুড়া জেলা স্কুল সারদামণি মহিলা মহাবিদ্যালয়, ব্যাস এইটুকু হচ্ছে আমাকে লিখতে হবে। তোমার যেটা লেখা থাকবে তুমি সেটা সেখানে লিখবে। নেম অফ দ্য সেন্টারটা হয়ে গেল। এরপর নিচের দিকে যখন আমরা যাবো, এইখানে দেখো তোমার পুরো একদম 100টা কোশ্চেনের একটা সেট আছে, 100টা কোশ্চেনের আছে 1 থেকে 100 পর্যন্ত। খুব ভালো করে মন দিয়ে শোনো। নিচের দিকে ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে, যেটা তোমার অ্যাডমিট কার্ডে দেখবে একটা সিগনেচার আপলোড করা হবে, সেই সিগনেচারটাকে এখানে করবে। সাপোজ আমার যেটা সিগনেচার, আমি এখান থেকে সিগনেচারটা করে দিলাম। বাকি এই দুটো তোমাকে কিছু করতে হবে না, এই দুটো যারা তোমাকে গার্ড দেবে পরীক্ষা হলে তারা এটা ফিল আপ করবে। ওকে, ব্যাস। এরপর এই 1 থেকে 100 পর্যন্ত যেটা আছে এইখানটা যখন আমরা ফিল আপ করবো তখন কিছু জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। সবচেয়ে প্রথম এই কোশ্চেন পেপারটা যেটা রয়েছে, এই কোশ্চেন পেপারের মধ্যে 1 থেকে 15 নাম্বার কোশ্চেন পর্যন্ত থাকে ফিজিক্সের ক্যাটাগরি 1, 16 থেকে 20 পর্যন্ত থাকে ফিজিক্সের ক্যাটাগরি 2। এবার ক্যাটাগরি 2 সম্পর্কে যখন এলো একটু বলে দিই, ক্যাটাগরি 2 জিনিসটা কি। ক্যাটাগরি 2 জিনিসটাতে হচ্ছে ক্যাটাগরি 1 এ প্রতিটা কোশ্চেনের মার্কস থাকে 1 করে, ক্যাটাগরি 2 এ প্রতিটা কোশ্চেনের মার্কস থাকে 2 করে। এই ক্যাটাগরি 2 এ কোনো প্রকার কোনো নেগেটিভ মার্কিং থাকে না, আর ক্যাটাগরি 1 এ নেগেটিভ মার্কিং থাকে যদি একটা ভুল হয় 1/4 কাটা যাবে, মানে 0.25 মার্কস কাটা যাবে এক্সট্রা, ঠিক আছে। মানে তোমার এক ভুল হলো, এক তো বিয়োগ গেল, তার সাথে 0.25 মার্কস আরও এক্সট্রা কাটা যাবে, ঠিক আছে। তৃতীয় জিনিস দেখো, আমাদের এই ক্যাটাগরি 2 এ কোনো প্রকার কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে তুমি যদি ভুল করে দিয়ে আসো তোমার 2 নাম্বার গেল, তার বেশি আর কিছু নয়, এক্সট্রা আর কোনো মার্কস যাবে না, নেগেটিভ মার্কিং যাবে না। এই ক্যাটাগরি 2 এর সাপোজ ABCD 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে BCD 3টা অপশন সঠিক, BCD 3টে অপশন অরিজিনালি উত্তরে সঠিক। তুমি দাগ দিয়ে এসছো বি আর সিতে, তাহলে তুমি কত মার্কস পাবে? এখানে মোর দেন 1 টাইপ কারেক্ট অ্যান্সার, 1-এর বেশিতে তুমি দাগ দিয়ে আসতে পারবে। এই যে এই ওএমআর সিটের মধ্যে যেটা বললাম, এইখানে যে নাম্বারটা আছে এই 16 থেকে 20 পর্যন্ত, দেখো এই ঘরটাই 16 থেকে 20 পর্যন্ত, এই ঘরটাতে তুমি 1-এর থেকে বেশিতেও দাগ দিয়ে আসতে পারো। আবার সিমিলার ওয়েতে 36 থেকে 40-এর এই ঘরটাতেও 1-এর থেকে বেশিতে দাগ দিয়ে আসতে পারো। এই 56 থেকে 60-এর এই ঘরটাতেও 1-এর বেশিতে দাগ দিয়ে আসতে পারো, ঠিক আছে, মাল্টিপল অ্যান্সার করে দিয়ে আসতে পারো। এরপর তুমি 3টে সঠিক, 2টোতে দাগ দিয়েছো, তুমি কত মার্কস পাবে সেই মার্কসের ক্যালকুলেশনটা একটু আমরা দেখবো। তুমি সঠিক কটাতে দাগ দিয়েছো? 2টো। অরিজিনালি সঠিক কটা? 3টে। টোটাল মার্কস কত? এই কোশ্চেনটা 2, তার মানে তুমি কত মার্কস পেলে? 4-এর 3 মার্কস পেলে। সাপোজ তুমি শুধুমাত্র বিটাতে দাগ দিয়েছিলে, শুধুমাত্র বিটাতে দাগ দিয়েছিলে আর অন্য কিছুতে দাগ দিয়েছিলে, কটা সঠিকে তুমি দাগ দিয়েছো? 1টা। কটা তুমি অরিজিনালি সঠিক? 3টা। নাম্বার কত? 2, তাহলে কত পাবে? 2-এর 3। আশা করি বুঝতে পারা গেল। এরপর ধরো যদি ABCD 4টার মধ্যে 2টো সঠিক ছিল, বি আর সি, তুমি দাগ দিয়ে এসছো এ আর বিতে, তাহলে তুমি কত পাবে? 0 পাবে। মানে তুমি একটা সঠিকে দাগ দেওয়ার পরও একটা যেহেতু ভুলে দাগ দিয়ে দিয়েছো তাই তুমি 0 পাবে। কোনো প্রকার কোনো ভুলে দাগ দেওয়া চলবে না, শুধুমাত্র সঠিকেই দাগ দেবে। এই বি আর সি এর মধ্যে যদি তুমি বি সি দুটোতেই দাগ দিয়ে আসো তুমি 2-এর 2 পাবে। যদি তুমি শুধুমাত্র বি এ দাগ দিয়ে আসো তাহলে তুমি কত পাবে? একটা সঠিকে দাগ দিয়েছো, কতগুলো সঠিক আছে? অরিজিনালি 2টো। কত মার্কসের কোশ্চেন? 2, তার মানে কত পেলে? 1 পেলে। অর্ধেক মার্কস পেয়ে গেলে 2-এর মধ্যে। এই হচ্ছে ফান্ড। 1 থেকে 16 পর্যন্ত, 15 পর্যন্ত ক্যাটাগরি 1, 16 থেকে 20 পর্যন্ত ক্যাটাগরি 2, 21 থেকে 35 পর্যন্ত কেমিস্ট্রির ক্যাটাগরি 1, আবার 36 থেকে 40 পর্যন্ত কেমিস্ট্রির ক্যাটাগরি 2, 41 থেকে 55 পর্যন্ত বায়োলজির ক্যাটাগরি 1, 56 থেকে 60 পর্যন্ত বায়োলজি ক্যাটাগরি 2, 60 থেকে 80 পর্যন্ত ইংলিশ, আর সবচেয়ে শেষে 81 থেকে 100 পর্যন্ত লজিক্যাল রিজনিং। একটা ছোট্ট অ্যাডভাইস থাকবে, সবচেয়ে প্রথম কোশ্চেন করা শুরু করবে বায়োলজি আর বায়োলজি। সবচেয়ে প্রথম চয়েস কি হবে? বায়োলজি। তারপরের চয়েস কি হবে? ইংলিশ। তারপরের চয়েস কি হবে? লজিক্যাল রিজনিং। তারপরে তুমি যেতে পারো কেমিস্ট্রিতে, তারপরে তুমি যাবে ফিজিক্সে, সবচেয়ে শেষে যাবে ফিজিক্সে। আগে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স। ফিজিক্স সবচেয়ে লাস্টে হবে, কারণ ফিজিক্স একটু হলেও টাফ থাকে প্রতি বছর। এই পুরো তোমাদের প্রসেস ছিল। পরীক্ষায় হলে গিয়ে পরে একটু মাথা ঠান্ডা করে সব পরীক্ষা দেবে, এই প্রসেসটাকে ফলো করো। আর আমি এটা নিয়ে আরও একদিন ভিডিও দেবো একটা এক্সামের আগে। তো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।